আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। আচ্ছা, আমরা এই মুহূর্তে বসে আছি এলাহাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী, তাই না? পঞ্চম। এখন ৫ম। ও ৪র্থ শ্রেণীতে একটা বৃত্তি দিয়েছিলে বোধহয় তুমি নাকি? জি। আচ্ছা, আচ্ছা। ও সেটাই আমি বলতে ভুল করলাম। এখন ৫ম শ্রেণীতে। আর আমরা যেটা বলেছিলাম যে বৃত্তি প্রাপ্তির পরে যারা স্কুলে ভালো রেজাল্ট করছে ১, ২, ৩ রোল নম্বর যাদের তাদেরকে আমরা ধারাবাহিকভাবে তুলে আনবো যেন বাকি বাচ্চারাও উৎসাহিত হয়। তো এই মুহূর্তে আমি যার সামনে বসে আছি সেও আমাদের এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণীর। ছাত্রী। হ্যাঁ? রোল নম্বর কত? ১। ১। তো ১ম যে তাকে আমরা ১ম পেয়েছি। ওকে দিয়ে আমরা শুরু করছি স্কুলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর ইন্টারভিউটা। তো ১ম এই জানতে চাইবো উম্মেহানি, তোমার বাবার নাম কি? শাহাদাত হোসেন ভূঁইয়া। সাদাত হোসেন ভূঁইয়া। আর মা? মোসাম্মদ ফাতেমা আক্তার। আচ্ছা, আমরা যেটুকু জানি ফাতেমা আক্তার আমাদের ভাবি, তিনি তো হচ্ছেন একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, তাই না? জি। আচ্ছা, ওই স্কুলটার নাম কি? ৬১ নং এলাহাবাদ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬১ নং। আচ্ছা, এইখানে আমরা যেটা দেখেছি যে সাধারণত শিক্ষকদের সন্তানরা মোটামুটি ভালো রেজাল্টই করে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা একটু আগেও যার ইন্টারভিউ নিয়েছি সেও একজন শিক্ষকের আ সন্তান, আর এখন যে আমার সামনে বসা আছে সেও একজন শিক্ষকের সন্তান। তো তোমার কাছে আমরা মূলত যেটা জানতে চাই, তুমি স্কাউট থেকে বোধহয় একটা বৃত্তি দিয়েছিলে এবং সেখানে বৃত্তি পেয়েছো। আর বৃত্তির চেয়ে বেশি আমি তোমাকে গুরুত্ব দিচ্ছি যেহেতু তোমার রোল নম্বর ১, তোমার ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কত? ৬১ জন। ৬১ জন এখন না? সব মিলিয়ে ২ সেকশনে না শুধু ১ সেকশনে? সব সেকশনে। সব মিলিয়ে ৬১ জন। তো তুমি ৬১ জনের মধ্যেই তো তুমি ১ম, তাই তো? তাইলে এখানেও তো একটা প্রতিযোগিতা আছে। তো এখানে তোমার কাছে কি মনে হয় যে কোন বিষয়গুলি ভালো করার কারণে তুমি ১ রোল নম্বর তোমার হলো? বাংলা, ইংরেজি, গণিত। গণিত। ঠিক আছে। তাহলে এখন যারা ভালো রেজাল্ট করতে চায় তাদেরকে তো ইংরেজি, গণিত এগুলিতে গুরুত্ব দিতে হবে, তাই না? জি। আর পড়াটা একটু সময় মতো পড়তে হবে। প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করতে হবে, তাই না? জি। আচ্ছা, তোমার কি ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে? তুমি কি হতে চাও ভবিষ্যতে? ডাক্তার। ডাক্তার? আলহামদুলিল্লাহ। আমরা একটু আগে যাকে পেয়েছিলাম সে বোধহয় ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, তাই না? তো ইঞ্জিনিয়ারও পেয়েছি। আমরা এখন একটা ডাক্তার পেলাম। ভবিষ্যতে আমরা আরো বড়, বড় পদের মানুষ পেতে চাই। আসলে এইভাবেই তো আমাদের বাচ্চারা উঠে আসবে। তাদের ভবিষ্যৎ গড়বে এবং আমরা হয়তো তখন বেঁচে থাকবোও না। কিন্তু তাদের এই উচ্চাশা, তাদের এই আকাঙ্ক্ষাটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভবিষ্যতের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন আসলে তাদের সেই লক্ষ্যে পৌঁছতে পারে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ভালো থাকবেন এই বলে আসসালামু আলাইকুম।